নমস্কার দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব 9th হাউস নিয়ে। হ্যাঁ, ভাগ্যের অধিদেবীকে নিয়ে। আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে থমকে যাই, হওয়া কাজটাও শেষ মুহূর্তে এসে থমকে যায়। কেন ঘটে? এর আসল কারণটা হচ্ছে ভাগ্য আপনাকে ঠিক সাথ দিচ্ছে না, সঙ্গ দিচ্ছে না। এই ভাগ্যকে সঙ্গ দেওয়ার জন্য কি করতে হবে? অনেকেই পাথর, কবচ, শেকড় ইত্যাদি ধারণ করে ঠকে গেছেন, হেরে গেছেন, কিছুতেই ভাগ্যোদয় ঘটছে না। আজকে আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটু পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে, ঈশ্বরের সাধনা, সামান্য মন্ত্র জপ করতে হবে। হ্যাঁ, সারাদিনে মাত্র একবার যদি এই ভাগ্যের দেবীকে জাগিয়ে তুলবার মন্ত্র আপনি জপ করতে পারেন, খুব যদি বেশি হয় তাহলে 10 মিনিট লাগবে। এই 10টা মিনিট যদি আপনি ঈশ্বরের নামে সমর্পণ করেন, আমি আশা করি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে, যে কোনো পুজো, যে কোনো সাধনার জন্য 6টা জিনিস দরকার: শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এই ভাগ্যের দেবীকে জাগাবার জন্যে আমি স্থির করেছি প্রতিটা রাশির জন্যে আলাদা আলাদা করে বলবো কোন রাশির ভাগ্যদেবী কে, যেটা যদি আপনি জানতে পারেন, হয়তো আগে জেনেছেন, নাও জানতে পারেন। তাই আজকে আপনাকে জানাবো আপনার ভাগ্যের ইষ্টদেবীকে, কাকে ডাকলে, কাকে সন্তুষ্ট করতে পারলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং সমস্ত কাজে সফল হবেন। আমাকে অনেকেই ফোন করে বা যারা আমার কাছে আসে, তারা বলছে যে আমরা পারছি না, আর এক একটা রত্ন কিনতে গেলে মিনিমাম 10,000 টাকা, 10,000 টাকার নিচে কোনো রত্ন পাওয়া যায় না। আর যদি একটু ভালো দামি রত্ন নিতে চাই, যদিও আমি রত্ন, কবচ ইত্যাদি বিক্রি করি না, কিছু মনে করবেন না, আমি এসব ওই দিক থেকে একটু দূরে সরে থাকি, কারণ বদনাম নিতে চাই না। আমি শুধু আপনাকে বলে দিতে পারি, আপনি এই পথে চলুন, তাহলে আপনি স্মুথলি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু আপনাকে কোলে করে নিয়ে যেতে পারবো না, অর্থাৎ আমি আপনাকে এই পাথর, কবচ বিক্রি করি না। এখন যদি খুব জোর দিয়ে বলে, তাই বলে দিতে, ঠিক আছে আপনি অমুক দোকানে যান, সেখানে হয়তো ভালো জিনিস পেতে পারেন, তবে আমার নাম বলবেন না, কারণ ওখানে কমিশনের ব্যাপার থাকতে পারে। ওইগুলো আমি অ্যাভয়েড করে চলি। ভগবান যা দিয়েছে যথেষ্ট। যাই হোক, নিজের কথা বলে লাভ নেই। এই ভাগ্যদেবীকে জাগাবার জন্য আমি পাঠ করে রাশি অনুযায়ী বলেছি। তবে একটা কথা বলে রাখছি, প্রথমেই বলে রাখছি, সর্বপ্রথম মায়েরা প্রতি মাসেই মোটামুটি এই 12-13 বছর বয়স থেকে শুরু করে 46-47 বয়স পর্যন্ত, কেউ 50 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অসুস্থ হয়ে থাকেন। এই যখন আপনার শরীর খারাপ হবে, সেই সময় কিন্তু আপনি কোনো পুজো পার্বণ করবেন না, কোনো মন্ত্র জপ করবেন না। অবশ্য কদিন আগে একজন দেখছিলাম, দমদমের একজন মহান তান্ত্রিক বলছে যে না, শরীর খারাপ থাকলেও মেয়েরা মন্ত্র জপ করতে পারে। জানি না উনি কোথার থেকে পড়াশোনা করেছেন বা কোথার থেকে শিখেছেন, সেটা আমার জানা নেই, বদনাম করেও লাভ নেই। তবে আমি বলবো যে যেই বলুক না কেন, ঈশ্বরের সাধনা করে দিন, অপবিত্র শরীরে করা উচিত না। আর পুরুষদের ক্ষেত্রে তো কিছু বলবারই নেই, তারা তো মোটামুটি পবিত্র থাকেনি। তবে স্নানের পর তো নিশ্চয়ই পবিত্র থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, পাট করে বলবো। আরেকটা কথা বলে রাখছি, আমার ভিডিও অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু প্রচুর ফোন করেন। কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি,
ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান। বাঁদিক থেকে সেকেন্ড অপশানটা হচ্ছে ভিডিও, সেই ভিডিওতে মানে এটা সাবস্ক্রাইব করবার পরে আপনি পাবেন, তার আগে হয়তো পাবেন না। তো এই গ্যালারিতে আপনি যদি যান, এই ভিডিওতে আপনি টাচ করলেই সঙ্গে সঙ্গে আপনার সামনে 1200 ভিডিও ভেসে আসবে। 1200, প্রায় 1200 কমপ্লিট হয়নি এখনও, 1100 অনেক দিন আগে কমপ্লিট করে, আশা করি 1200 কাছাকাছি বা 1200 হয়তো পেরিয়েও যেতে হয়, এটি বলতে পারছি না, দেখিনি আমি। এই 1200 ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলুন আপনার কি সমস্যা, আমি বলে দেবো আপনি অমুক ভিডিওটা দেখুন। বন্ধু, জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে যেতে হবে না, আপনি শুধু আমার ভিডিওটা দেখে একটু ফলো করুন, দেখবেন আপনার কী করে ভাগ্যোদয় ঘটছে। যাই হোক, আসছি রাশি নিয়ে আলোচনা করতে। আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির সৌভাগ্যের ইষ্টদেবীও সেই মা দক্ষিণাকালী। তবে এখানকার মন্ত্রটা একটু আলাদা, মিথুন রাশির মন্ত্র একটু আলাদা, একটু ভিন্ন। একটা কথা বলে রাখি, আপনাদের বলা দরকার, আপনারা কিন্তু এই মন্ত্র পৃথিবীর কোনো পুঁথি পুস্তকে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই। তার কারণটা হচ্ছে এই মন্ত্রগুলি সবটাই আমার স্বপ্নে পাওয়া মন্ত্র এবং 100% পরীক্ষিত। আমার শিষ্য ভক্ত যারা আছে তারা এই মন্ত্র জপ করে নানা রকম ভালো ফল পেয়েছে। তারা গর্ব করে বলে, হ্যাঁ আমরা সত্যি সত্যি ফল পেয়েছি, আমি নিজে ফল পেয়েছি। সৌভাগ্যের দরজা আপনার খুলতে বাধ্য। একটু 90 দিন কষ্ট করুন, তবে মাথায় রাখতে হবে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা, এর যেন কোনো রকম কার্পণ্য না হয়। যাই হোক, মিথুন রাশির সৌভাগ্যের ইষ্টদেবী সেই মা শ্রী শ্রী দক্ষিণাকালী। এই মন্ত্রটা একটু ভিন্ন। মিথুন রাশির জন্য দক্ষিণাকালিকার মন্ত্র ওং হ্রিং ক্রিং 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 দক্ষিণাকালিকায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু ফট হ্রিং সহা ওং। এই মন্ত্র কিন্তু পৃথিবীর কোনো পুঁথি পুস্তকে পাবেন না, কারো কাছে পাবেন না। যারা ইউটিউবার, যারা লেখালেখি করেন, পত্রপত্রিকায় লেখেন, বই লিখছেন, তাদেরকে সতর্ক করছি, দয়া করে এই মন্ত্র নকল করবেন না, নকল করে কোনো জায়গায় প্রচার করবেন না এবং কোনো বইতে বা পত্রপত্রিকায় লিখবেন না, তাহলে কিন্তু আমি বাধ্য হব আপনার এগেস্টে আইনি পদক্ষেপ নিতে। যাই হোক, মিথুন রাশির সৌভাগ্যের ইষ্টদেবী আরও একবার বলছি মা শ্রী শ্রী দক্ষিণাকালী, এবং মায়ের মন্ত্র প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করবেন এবং তারপর প্রতিদিন স্নানের পর একবার 108 সংখ্যা জপ করুন। 10 থেকে 12 মিনিট সময় লাগবে, একটু ঠাকুরকে সময় দিন, দেখবেন আপনার সৌভাগ্যের দরজা খুলে গেছে এবং সর্বক্ষেত্রে আপনি সফল হচ্ছেন। মন্ত্রটি আরও একবার বলছি, ওম হ্রিং ক্রিং 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 দক্ষিণাকালিকায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 কুরুক্রু ফট হ্রিং স্বাহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর 108 সংখ্যা জপ করুন এবং মাথায় রাখবেন মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। মন্ত্র গচ্ছিত সংকল্প এগুলো এখানে বলতে পারছি না, প্রয়োজনে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো।